লোকায়ত শান্তিনিকেতন ওয়েব রেডিও চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ 1 সেপ্টেম্বর 2020 সাল, 15 ভাদ্র 1427 বঙ্গাব্দ। আমরা এই যে প্রতিদিন সন্ধেবেলায় স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার মধ্যে আনন্দে বসে থাকি আমাদের প্রিয় রেডিওটির কথা শোনার জন্য, সেই সময়ই আমাদের চারিপাশে বেশ কিছু মানুষ থাকেন অতন্দ্র প্রহরায়, যাতে আমরা নিরাপদে থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজ পুলিশ দিবস। আজ আমরা তাদের শ্রদ্ধা জানাবো, যাদের ছাড়া কোনো অবস্থাতেই সভ্যতা টিকে থাকতে পারে না। ছোটবেলা থেকে বাচ্চা বয়সে আমাদের অনেকেই এই ভয়টা পেয়ে এসেছি যে পুলিশ বড় ভয়ঙ্কর কিছু একটা। কিন্তু ক্রমে বড় হতে হতে এবং আজকের তারিখে এসে বুঝেছি যে মানব সভ্যতার যা কিছু ভয়ঙ্কর, ক্ষতিকর অন্যায়, তার সামনে মুখোমুখি দাঁড়ান এবং আমাদের তার থেকে বাঁচিয়ে রাখেন এই পুলিশ, এই সেনাবাহিনী। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আর এই আজকের এই দুর্দিনে যখন আমরা ঘর থেকে এক পা বেরোতে ভয় পাই, কারোর সাথে দেখা করতে চাই না, কাউকে বাড়িতে ঢুকতে দিতে চাই না, তখন সমস্তক্ষণ যারা সামনে দাঁড়িয়ে লড়ছেন, ডাক্তার, নার্স এবং সেবা বিভাগের সকলের পাশে দাঁড়িয়ে, তারা হলেন এই পুলিশ বাহিনী। আমাদের সৌভাগ্য আজকের এই বিশেষ দিনটিতে আমাদের মধ্যে আমরা এমন একজনকে পেয়েছি, তিনি পুলিশ তো নিশ্চয়ই, তিনি নিজে না চাইলেও আমি গর্বিত, কারণ তিনি একজন নারীও বটে এবং তিনি একই সাথে করোনা যোদ্ধা। কি আশ্চর্য মানুষ তিনি! তার কথা জেনে আমরা সত্যি অভিভূত। আমাদের অন্যতম সদস্য উদ্যোক্তা সুপ্রিয় আজ তার সাথে কথা বলেছেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান ভাগ এইটি। তাকে এবং সমস্ত পুলিশ বাহিনীকে শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করব। আজ 1 সেপ্টেম্বর, আরেকটি মাস শুরু হতে চলেছে। আমাদের এই ঘরবন্দি জীবনে আমরা পরস্পরের সঙ্গে যোগসূত্র রাখার জন্য যা শুরু করেছিলাম, তা কতদিন পেরিয়ে এলো। আপনাদের আনন্দ সংবাদ দিই, এই দীর্ঘ সময় ধরে যে সমস্ত কাজ আমরা পেয়েছি, সেগুলিকে ধীরে ধীরে সংরক্ষণ করার জন্য লোকায়ত শান্তিনিকেতনের একটি ইউটিউব চ্যানেল আজ থেকে শুরু হলো। আমাদের প্রতিদিনের অনুষ্ঠান শেষে আমরা সেইখানে সংরক্ষিত করে রাখতে চাইছি। আপনারা গুগলে বা ইউটিউবে লোকায়ত টাইপ করলেই এই চ্যানেলটি দেখতে পাবেন। আজ আরও অনেক মানুষের জন্মদিন, তাদের সকলকে স্মরণ করছি, আমাদের ভালোবাসা জানাচ্ছি। সেই সাথে বলি, আগামীকাল কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের শতবার্ষিকী, সেইটি আমাদের প্রধান বিষয় থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি লোকায়ত শান্তিনিকেতন ওয়েব রেডিও চ্যানেল। শুভ সন্ধ্যা। আমি শ্রীমতী প্রতিমা পাল আরামবাগ হুগলি থেকে বলছি। লোকায়ত শান্তিনিকেতন ওয়েব রেডিওর প্রত্যেক শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
আমি কবিগুরু একটি পূজা পর্যায়ে গান করছি। চির সখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না সংসার গহনে নির্ভয় নির্ভর নির্জন স্বজনে সঙ্গে রহো চির সখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না অধনের অধন অনাথের নাথ হে অধনের অধন হে অধনের অধন অনাথের নাথ হে আবালের বল জরা ভারা তোরে নবীন করো হে সুধা চির সখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না নমস্কার। নমস্কার, আমার নাম অনন্যা শিকদার। আমি কৃষ্ণনগরে থাকি। আমি কৃষ্ণনগর একাডেমির ক্লাস 2 এর ছাত্রী। লোকায়ত শান্তিনিকেতনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আমি একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। আমার সঙ্গীত গুরু সাঙ্গীতিকের কর্ণধার শ্রী গৌতম সাহা মহাশয়। আগুনের পরশমণি
জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। নমস্কার। আজ লোকায়ত শান্তিনিকেতনের সমস্ত শ্রোতা বন্ধুদের জন্য এক বিশেষ অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কোভিড-19 করোনার সঙ্গে মানুষের যে লড়াই, সেই লড়াইয়ে কোভিড সৈনিক আমাদের পুলিশের সমস্ত যারা আমাদের জন্য দাঁড়িয়ে আছেন, সমস্ত কর্মী, সমস্ত আধিকারিক, সকলকে সম্মান জানানোর জন্য বিশেষ আবেদন রেখেছেন। সেপ্টেম্বর 1, 2020 আজকে আমাদের জন্য পুলিশ দিবস। আমাদের অত্যন্ত সৌভাগ্যের কথা, আজ আমরা আমাদের সঙ্গে পেয়েছি এমন একজন পুলিশ অফিসারকে যিনি ত্রিশক্তির অধিকারিণী। তিনি মা, তিনি লড়াকু সৈনিক, তিনি নিজে লড়াই করেন, সেই লড়াইয়ের কথা তার ভাষাতেই শুনব, এবং একই সঙ্গে তিনি লড়াই করছেন কোভিডের সঙ্গে। তিনি ডাইরেক্ট কোভিড ওয়ারিয়ার। কাকলি ঘোষ কুণ্ডু, তিনি পশ্চিমবঙ্গ পুলিশের পদস্থ আধিকারিক। তার ভাষায়, তার কথায় দুটি লাইন বলে তাকে আমরা আমন্ত্রণ জানাবো। যুদ্ধ শেষ হবার আগে সৈনিকদের ক্লান্ত হতে নেই। আমি অন্তত ক্লান্ত নই। মাসের পর মাস কঠিন লড়াই চলেছে রোগের সাথে, ঝড়ের সাথে, মানুষের খিদের সাথে। যতদিন না রোগ সারছে পৃথিবীর, এ লড়াই থামবে না। সাময়িক অবসন্ন আমি। ভেবেছিলাম বৃষ্টি ভিজে ঠান্ডা লেগেছে, রিপোর্ট বলল অন্য কথা। কিছু উপসর্গ নিয়ে গৃহবন্দী আছি, তাই আপাতত সাময়িক যুদ্ধবিরতি। ফিরে আসবো শীঘ্রই। অনেক কাজ বাকি। আবার দৌড়াবো জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। চেনা পথে দেখা হবে বন্ধু। এই কথা যিনি লিখতে পারেন, একজন কোভিড আক্রান্ত রমণী, যিনি একই সঙ্গে সংসার সামলান এবং তাঁর এলাকার সমস্ত মানুষের সমস্যাকে সামলান। কাকলি ঘোষ কুণ্ডু। কাকলি দেবী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। নমস্কার সুপ্রিয় বাবু, ধন্যবাদ লোকায়ত শান্তিনিকেতন আমাকে আজকে অনুষ্ঠানে আহ্বান করার জন্য। আমরা আপনাকে আজকের দিনে সম্মান জানাতে পেরে অত্যন্ত খুশি এবং গর্বিত বোধ করছি। আমরা জানি আপনি শারীরিকভাবে অসুস্থ, কিন্তু আপনার এই মানসিক দৃঢ়তা এবং যে শক্তি, আমি জানি সেটি সঞ্চারিত হবে আমাদের অগণিত শ্রোতার মধ্যে, যাদের মধ্যে অনেকেই বয়স্ক, যাদের মধ্যে অনেকেই গৃহবন্দী, এবং আমাদের কম বেশি প্রত্যেকেই এক আতঙ্কে ভুগছি। আমরা আপনার কাছে শক্তি চাই এবং আমরা চাই যাতে আপনার এই বার্তা আমাদের মাধ্যমে আরো অনেকের কাছে পৌঁছে যান। আপনি আমাদের প্রথমেই শুরু করছি, আজকের অসুস্থতার মধ্যেও আপনি হয়তো খুব কথা বলতে অসুবিধা হবে, যদি একটু বলেন আপনার শরীর কেমন আছে কাকুলি দেবী? আমি আগের থেকে ভালো আছি। আসলে কোভিডে আক্রান্ত হয়েছি আজ 10 দিন হলো। ফলে অসুস্থতার যেটা পরিমাপ সেটা বেশ কিছুটাই কমেছে। যদিও সম্পূর্ণ সুস্থ হয়েছি এমন নয়, পরবর্তী টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। আমার পরিবারের মানুষরাও কোভিড আক্রান্ত, সেটা আর এক মানসিক যন্ত্রণার জায়গা। অতএব সে আর এক লড়াই, নিজেকে অসুস্থতা থেকে বার করে আনা এবং বাকিদেরও সুস্থ করে তোলা। অবশ্যই। আর আমি আরেকটা বিষয়ে বলি, আমাকে প্রথমেই আপনি জানালেন আজকে পুলিশ দিবস, তার জন্য
আমাকে অভিনন্দন জানালেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং শ্রোতা বন্ধুরা যারা আছেন সবার কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা। আসলে পুলিশ তো আমরা থ্যাঙ্কলেস জব করি, এটা শুনতে অভ্যস্ত। কেউ যদি হঠাৎ করে অভিনন্দন জানান না, আমরা ঘাবড়ে যাই যে কি জানি আবার কি হলো। ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন দিচ্ছে। যাক, আজকে খুব ভালো লাগছে যে অভিনন্দন জানাবার জন্য আমাকে আপনারা আজকে ডেকেছেন, আমার অভিজ্ঞতা শুনবেন বলে ডেকেছেন। আপনার আমাকে ভালোবাসুন বা না বাসুন, আমাকে অভিনন্দন জানান বা না জানান, দিনের শেষে আমরা যারা পুলিশ, আমরা যারা খাকি পোশাক পরি, সাদা পোশাক পরে চাকরি করি, আমরা কিন্তু নিজেদের কর্তব্যতে অবিচল থাকি, সবসময় থাকি। সে আপনি ধন্যবাদ জানালেও থাকবো, না জানালেও থাকবো। কাকুলি দেবী, আপনার কথার সূত্র ধরে বলি, এটা সত্যি আমাদের বড় দুর্ভাগা দেশের মানুষ আমরা, যে আমরা পুলিশ দেখলে ভয় পাই। আমরা পুলিশ দেখলে আসলে বোধহয় আমাদের মনের মধ্যে কোথাও এক নিয়ম না মানা, আমাদের মধ্যে কোথাও বোধহয় এক অপরাধী বাস করে, যে আমরা পুলিশকে এড়িয়ে চলি, পুলিশকে ভয় পাই। তবে জানি না, অনেক খারাপের মধ্যেও হয়তো ভালো আছে। এই যে সামাজিক এই যে একটা সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলা হলো কোভিডে, একমাত্র পুলিশ হচ্ছে একটিমাত্র সম্প্রদায়, একটিমাত্র গোষ্ঠী যারা শুধুমাত্র ব্রিজ তৈরি করে গেলেন গৃহবন্দী মানুষের সাথে, হসপিটালের সঙ্গে, রুগীর বাড়ির লোকের এবং দোকানের সঙ্গে, কোনটা নিত্য প্রয়োজনীয় কোনটা প্রয়োজনীয়, কে বেরোবে কে বেরোবে না, এই যে ব্রিজগুলো তৈরি করা, মানে দুষ্টের দমন এবং শিষ্টের পালন, আমরা কিন্তু নতুন রূপে পুলিশকে দেখলাম। পুলিশ সবসময় আইন শৃঙ্খলা দেখেন। আপনার এই বিষয়ে কি অভিজ্ঞতা? মানে এই যে একটা অন্যরকম মনে হয়েছে নিশ্চয়ই। দেখুন, পুলিশের কাজ মূলত দুটো অ্যাজ পার সিআরপিসি, যে একটা হচ্ছে প্রিভেনশন এন্ড ডিটেকশন অফ ক্রাইম, অপরাধ আটকানো এবং অপরাধ হলে তা তদন্ত করা, আর দ্বিতীয় হচ্ছে মেনটেন্যান্স অফ ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা রক্ষা করা। কিন্তু এই যে কোভিড পরিস্থিতি, এটা মোকাবিলা করার ট্রেনিং বা অভিজ্ঞতা কোনো প্রফেশনের মানুষদেরই ছিল না। শুধু পুলিশ কেন, খুব দায়িত্ব নিয়ে বলছি, কোনো প্রশাসনিক পদে আসেনি, কোনো ব্যক্তি ছিল না, কোনো সরকারি বেসরকারি বা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের ছিল না। যে মহিলা সাউথের ট্রেন ধরে শহরতলিতে কাজ করতে যেতেন, পরিচারিকার কাজ, তিনি কোনোদিন ভাবেননি যে ট্রেনটা 6 মাস চলবে না, তিনি কাজে যেতে পারবেন না। যে হকার ভাইরা ট্রেনে হকারি করে জীবিকা নির্বাহ করতেন, লক্ষ লক্ষ হকার ভাই, তারা কিন্তু জানতো না যে আগামী 6 মাস ট্রেন চলবে না, তারা কাজ হারাবেন। আর অন্যান্য প্রাইভেট সেক্টরের কথা বাদ দিলাম, যারা সরকারি চাকরি আমরা করি, পুলিশ, ডাক্তার বা অন্য প্রশাসনিক পদে যারা আছেন তারা বাদ দিয়ে আরো যারা আছেন, তাদের অনেকেরই হয়তো রোজ অফিস যেতে হয়নি, স্কুল তো বন্ধই আছে মনে করুন, কিছু বিশেষ দিন ছাড়া শিক্ষক শিক্ষিকাদের স্কুলে যেতে হয়নি। ফলে এই এক অন্যরকম পরিস্থিতি, বেঁচে থাকার লড়াই, আগে বাঁচবো তারপর তো কিছু কাজ করবো। অবশ্যই এই কোভিডের পিরিয়ডে মনে করুন চুরি, ডাকাতি, রাহাজানি, মার্ডার, এই বিষয়গুলো কিন্তু কম ছিল। পুলিশি পরিভাষায় যেগুলো খুব বড় ধরনের অপরাধ, সেগুলো কম ছিল। কিন্তু যেটা বেশি ছিল সেটা হচ্ছে মানুষকে বাঁচাবার লড়াই। মানুষের হাতে কাজ নেই, পেটে খাবার নেই, ঘরে ওষুধ নেই, বা যে সমস্ত ছেলে মেয়েরা বাইরে আটকা পড়ে গেছে, ঘরে ফিরতে পারেনি, সেই বৃদ্ধ বৃদ্ধা একা পড়ে আছেন, হ্যাঁ, ছোট শিশু স্ত্রী নিয়ে রয়ে গেছে, স্বামী বাইরে কাজে গেছে, ফিরতে পারেনি, অভুক্ত মানুষ, মানুষের খিদে মেটাবার লড়াই। আমি তো বারুইপুর মহিলা থানায় পোস্টেড আছি। প্রথম 3টে লকডাউন টাইমে কিন্তু আমার থানায় রোজ 850 জন মানুষ দুপুরে খাবার খেয়েছে। প্রথম 3টে লকডাউন, মানে প্রাথমিক সাপোর্টটা দেওয়া মানুষকে। খাবার নেই, আমি খাবার দিচ্ছি। এই খাবারটা সবটাই যে সরকারিভাবে যেটা রেশন দিয়েছে, গভর্নমেন্ট দিয়েছে, কিন্তু কমিউনিটি কিচেন যেটা আমরা চালিয়েছি, এটা কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তায় চালিয়েছি।
আমরা অ্যাকসেপ্ট করেছি, তারা রাজি হয়েছেন মানে এবং একটা অদ্ভুত ব্যাপার। আমরা কাকুলি দেবী আপনার কথাকে মানে রীতিমতো আপ্লুত, এবং খুব সত্যিভাবে আমরা দেখেছি যে যে কোনো পুলিশ স্টেশনে, যে কোনো থানা এলাকায় পুলিশ এবার যেভাবে আগে সমস্ত ঠিকই বললেন যে আইন শৃঙ্খলা বা অন্যান্য সমস্যা মোকাবিলায় দেখেছি, কিন্তু এখানে এই যে মানবিকভাবে যে লড়াইটা, এই লড়াইটা পাশে পুলিশ যেভাবে দাঁড়িয়েছে, বৃদ্ধ থেকে শিশু সকলের, এবং বিশেষ করে যারা পিছিয়ে পড়া মানুষ, যাদের ব্যাংকে সেরকম টাকা নেই বা সেরকম টাকা থাকলেও হয়তো কেউ আনতে যেতে পারছে না, আমরা আবার কুর্নিশ জানাই আপনার মাধ্যমে সমস্ত পুলিশ কর্মীদের, সেটা শুধুমাত্র কলকাতা পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ এবং আমার মনে হয় সারা পৃথিবীর সমস্ত উর্দিধারী মানুষ। আজকে আপনার কাছেই বলি যে ছেলেটি প্রাইভেট সিকিউরিটি কাজ করে, সেও আজকে কিন্তু কোনো রকমে তাকে সাইকেল চালিয়ে, হয়তো 25 কিলোমিটার সাইকেল চালিয়ে সে ওই হসপিটালের গেটে দাঁড়িয়ে আছে। আবার যারা ফৌজের ডিউটি করছে, তারা চীন থেকে নিয়ে আসছে একটা এয়ারফোর্সের লোক, এবং বিভিন্নভাবে বিশেষ করে ইউনিফর্মড পার্সোনেল, তাদেরকে আমরা আপনার মাধ্যমে আজকে স্যালুট জানাই। আর বিশেষ করে আরেকটি আপনার কাছে জানতে চাইবো, আমাদের এখানে শ্রোতার মধ্যে অনেকেই ছাত্রী আছেন, যে সব সময় যে কমফোর্ট জোন বাদ দিয়ে, বিশেষ করে মেয়েদের তো অনেক সমস্যা থাকে। আজকে আমরা জানি আমফানের সময়তে আপনি ছিলেন, একেবারে নেতৃত্ব দিয়ে আপনি লড়াই করেছেন প্রকৃতির সঙ্গে, আর এক সমস্যা কোভিডের মধ্যে। আপনি যদি বলেন যে কি সমস্যা, তার মধ্যেও আপনি যে ছাত্রীদের জন্য যদি কিছু বার্তা দেন। মানে আমি বুঝলাম না, আমি আমফানের সময়কার গল্প বলবো নাকি? না, আমি বলতে চাইছি সমস্ত ভাবেই যে আমাদের যেহেতু সময় কম, আমাদের খুব খারাপ লাগছে আপনাকে তাড়াতাড়ি করে বলতে পারার জন্য, আচ্ছা, কিন্তু এই যে মেয়েরা যে ভয় পায়, তার মধ্যেও আপনি যে আজকে ধরুন এই আমফানের মধ্যে যাওয়া, বা এই যে খাঁকি পোশাক পরে থেকে এই যে লড়াইটা, সেইটা আপনি বার্তাটা যদি আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে পৌঁছে দেন। বেশ। আসলে আমি না ওই নারী পুরুষ ভেদাভেদে বিশ্বাস করি না, আমি নারীবাদী নই। হ্যাঁ, আমি বিশ্বাস করি এই দেশের সংবিধান যেমন নারী পুরুষ সমান বলা আছে, বাস্তবেও তাই। বরঞ্চ মেয়েদের ক্ষমতা বেশি, আমরা ঘর সামলাই, সংসার সামলাই, বাইরের জগতে সামলাই, আমরা অনেক বেশি গোছানো কাজ করতে পারি। আর যেহেতু আমরা সংসার আগলাই, বাবা মা শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান সবাইকে যেমন করে আগলাই, কর্মক্ষেত্রেও কিন্তু আমাদের কাজের যে পরিবেশটা, আমাদের সহকর্মীরা, এটা নিয়ে আমাদের দ্বিতীয় পরিবার তৈরি হয়ে যায়। হ্যাঁ, সেখানে কোথাও আমি দিদি, কোথাও আমি বোন, কোথাও আমি কারোর মায়ের বয়সী। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু মেয়েদের সাংগঠনিক ক্ষমতা কিন্তু অন্যরকম। আমরা কিন্তু সবটাই আইনের শাসনে বা পদের যে ওয়েট, তাই দিয়ে কিন্তু আমরা মানুষের কন্ট্রোল করি না। আমাদের শাসন হচ্ছে ভালোবাসার শাসন। এই যে আমার কাছে যে মেয়েরা কাজ করে, যারা আমার লেডি কনস্টেবলস আছে, তাদের অনেকের বয়স 21-22-এর বেশি না। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু তাদের ধমক দিয়ে কাজ করাই না। তারা মনে করে, তারা আমাকে বলে, মেসেজ করে, এই যে আমি গৃহবন্দী হয়ে আছি 10 দিন দীর্ঘ, ওরা বলছে বাড়িতেও মাকে দেখতে পাই না, অফিসেও মাকে দেখতে পাচ্ছি না। এই যে জায়গাটা, যে একটা ভালোবাসার বাঁধন, সবসময় না ভয় দেখিয়ে জয় করা যায় না। মানুষকে হারানো বোধহয় সহজ, জিতে নেওয়াটা কঠিন। মেয়েরা জিতে নিতে পছন্দ করে, যে এমন করে চলবো, এমন করে কথা বলবো, এমন করে তাদের মধ্যে মিশবো, এমন করে তাদের সুখ দুঃখের সঙ্গে নিজের সুখ দুঃখ মিলিয়ে দেবো, তাকে আমি জিতে নেবো। কাকুলি দেবী, আপনার এত ভালো লাগছে এবং আমাদের খুব ইচ্ছা হচ্ছে, আমি জানি শ্রোতারাও চাইবেন আরো শুনতে, কিন্তু আমাদের যেহেতু 1 ঘন্টার অনুষ্ঠান, আমাদের এই খিদেটা থেকে গেল, এবং এই খিদের সঙ্গে সঙ্গে আমরা আরো একটা ছড়িয়ে দিতে চাই যে সকলের মধ্যে আপনার এই প্রেরণা আমরা কিন্তু আস্তে আস্তে কাটিয়ে উঠেছি। একটা সময় ছোটবেলায় বাবা মারা ভয় দেখাতো, পুলিশ আসছে, মানে ভয় পাওয়া যেত। মহিলারা কেউ থানায় যেতে ভয় পেতেন, আরো 10 জনকে নিয়ে যেতে চাইতেন, বা বাড়ির কোনো পুরুষ ছাড়া যেতে চাইতেন না। আপনাদের মতো মানুষ আছেন বলেই
শুধুমাত্র মহিলা থানা বলবো না, মহিলা এমনি যেখানে নর্মাল পুলিশ স্টেশন সেখানেও যে সমস্ত মহিলা পুলিশ আধিকারিক আছেন তাদের কাছ থেকে ভরসার স্থল হয়েছে আজকে এই যে গৃহ মানে যেখানে মহিলারা অনেক সময় দেখা যায় যে বাড়িতে তারা পুরুষদের দ্বারা বা যে কোনো অন্যান্য হয়তো যেটাকে আমরা বলে থাকি ডোমেস্টিক ভায়োলেন্স, সেখান থেকে কিন্তু তারা অনেক সাহসের সঙ্গে সহজতার সঙ্গে আজকে পুলিশ স্টেশনে যেতে পারেন। তার কৃতিত্বের এক সিংহভাগ আপনাকে দিলাম, আপনাদের সহকর্মীদের দিলাম। ধন্যবাদ। কিন্তু এই বিষয়ে একটা ছোট্ট কথা বলবো। প্রত্যেক বাবা মা যদি নিজের সন্তানকে ওই ছেলে হিসাবে অথবা মেয়ে হিসেবে মানুষ না করে যদি মানুষ হিসাবে মানুষ করেন, একদম তাহলে সাধু বোধহয় সাধু এই কর্মক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা সাধু কমবে। সাধু সাধু অবশ্যই হ্যাঁ, অবশ্যই মানে অবশ্যই। একটা এই যে কথা এই বলা যে হয়, এই যে পুলিশ এবং এটা আলাদা করে যে এটা শুধুমাত্রই পুরুষদের, এই জিনিসটা যে শতাব্দীর ধরে চলে এসছে, সেইখান থেকে আজকে আপনাদের এই সাহসটা যোগানোতে আমার মনে হয় অনেকের যে পোটেনশিয়াল আছে তারা অনেক বেশি এগিয়ে আসতে পারবে। অনেক অনেক ধন্যবাদ কাকুলি দেবী। আমি আমরা চাইবো অনেক মেয়েরা এগিয়ে আসুক, আমাদের প্রফেশনে আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করি, এই সমাজ থেকে সুন্দর করে তুলি। আমাদের ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, আমাদের যোগ্যতা দিয়ে আমরা সমাজ থেকে ভালো করে তুলি। আর এটাই আমরা আমার অনুভূতি সকলের সবার পক্ষ জন্য। থেকে আন্তরিক আমরা শুভকামনা জানাই, প্রার্থনা জানাই পরম করুণাময়ের কাছে আপনারা সকলে সুস্থ হয়ে উঠুন, আপনার পরিবারের সকলে, আপনি এবং আপনার পরিচিত সকলে সুস্থ হয়ে উঠুন, সুস্থ হন, সুস্থ রাখুন। নমস্কার। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। আমি সঞ্জয় দত্ত বোলপুর টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের নবম শ্রেণীর ছাত্রী একটি গান করছি। হে সখা মম হৃদয়ে রাহ, হে সখা মম হৃদয়ে রাহ, সঙ্গে সারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রাহ, নাথ তুমি স্বাধীনে সুখ দুঃখ হাসি নয়ন নীরে, নাথ তুমি স্বাধীনে সুখ দুঃখ হাসি নয়ন নীরে, লহ আমার জীবন ঘিরে, সঙ্গে সারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রাহ, হে সখা মম হৃদয়ে রাহ, হে সখা মম হৃদয়ে রাহ। উদাসীন, রবীন্দ্রনাথ ঠাকুর। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটিনে কাহারও পিছুতে, মন নাহি মোর কিছুতে, নাই কিছুতে। নির্ভয়ে ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখিনে তো কোনো কিছুরই। উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতেই, থাকি নিচুতে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নেকো ভাই ছাড়িনে, তাই বলে কিছু কারাকারি করে কারিনে। যাহা যেতে চায় ছেড়ে দিই তারে তখনই, বকিনে কারেও শুনিনে কাহারও বকুনি। কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়িনে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহানে উহারে।
অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোনিত বরণে। এতদিন পরে ছুটি, আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া। যার বেরি তার তাতে ভাঙা বেরিগুলি ফিরায়ে, বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি। কত ফুল নিয়ে আসে বসন্ত, আগে পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। মধুকর সম ছিনু সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসী। বকুল কেবল দলিত করেছি আলসে, ছিলাম যখন নীলিন বকুল শয়নে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরিছে আমারই পিছুতে। সবলে কাহারেও ধরিনে বাসনা মুঠিতে, দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে। যখন ছেড়েছি উচ্চে ওঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে, তাই সুখে পড়ে থাকি নিচুতেই, থাকি নিচুতেই। নমস্কার, শুভ সন্ধ্যা। লোকায়ত শান্তিনিকেতন অনলাইন রেডিও সেন্টারকে ধন্যবাদ জানাই এই সেন্টারের সমস্ত শ্রোতাবর্গকে। আজ আমি সুভাষ দাস কবিয়াল লাভপুর এবং সঙ্গে শুভ্রা দাস এসেছি বড় গোগায়। সেখানে এক ভাঁজো দলের সন্ধান নিয়ে। ভাঁজো দল শান্তিনীর ভাঁজো দল, বড় গোগা শান্তিনীর ভাঁজো দল। সেই ভাঁজো দলের সদস্যরা হলেন, যে সমস্ত সদস্য রয়েছেন, মায়েরা রয়েছেন, তাদের নামগুলো একটু পড়ছি। রিমা দাস, কালী দাস, কল্পনা দাস, মায়া দাস, সোনালী দাস, উন্নতি দাস, ভারতী দাস, কবিতা দাস, কাজলী দাস, মালতী দাস, মাধবী দাস, শোভা দাস। এনারা আজ আপনাদের সামনে ভাঁজো গান পরিবেশন করবেন। আর ঢোলে সহযোগিতা করবেন সন্তোষ দাস। বিশেষ খবর, প্রদীপ দাস এই একটি বাচ্চা ছেলে যে প্রতিবন্ধী, সেও কিন্তু এই ভাঁজো দলেরই এক সদস্য। শোনা যাক তাদের সেই ভাঁজো দলের প্রথমে বন্দনা গান, তারপর ভাঁজো গান। আই মা লক্ষ্মী সরস্বতী, দেখা দাও গো মা। আই মা লক্ষ্মী সরস্বতী, দেখা দাও গো মা। ও পড়েছি মা বড় বিপদে, ও পড়েছি মা বড় বিপদে, এসো ভাজো মা। আই মা লক্ষ্মী সরস্বতী, দেখা দাও গো
এতক্ষণ ভাজো গানের বন্দনা, সেই বন্দনা গান শুনলেন। এবার সেই পল্লীগ্রামের আসল ভাজো গান, সেই ভাজো গানটা শুনে নেওয়া যাক। ভাদ্র মাসে ভাজো আমার আসিবে ঘরে, আসবো আসবো বলে ভাজো কথা দিয়েছে। ভাদ্র মাসে ভাজো আমার আসিবে ঘরে, আসবো আসবো বলে ভাজো কথা দিয়েছে। এলো যে সে তা দিয়েছিল কথা, যাবার সময় ভাজো আমার মনে দেবে ব্যথা। ছেলে রে স্বামী রে কি বলে বোঝায়, মাথায় ঘটা নিয়ে আমরা বনার ঘাটে যাই। ভাদ্র মাসে ভাজো আমার আসিবে ঘরে, আসবো আসবো বলে ভাজো কথা দিয়েছে। 7 দিনে 9 দিনে ঘরটা ভরি, ঘাটের পিছন পিছন আমরা ভরটা কাটি। ভাদ্র মাসে ভাজো আমার আসিবে ঘরে, আসবো আসবো বলে ভাজো কথা দিয়েছে। ভাজোর সময় হয় শসাটা বলি, তারপর চিড়ে দিয়ে পোষাটা করি। ভাদ্র মাসে ভাজো আমার আসিবে ঘরে, আসবো আসবো বলে ভাজো কথা দিয়েছে। খেয়ে দেয়ে আমরা সারা রান্নাছি, তারপরে ভোর বেলায় চান চাবিনি। ভাদ্র মাসে ভাজো আমার আসিবে ঘরে, আসবো আসবো বলে ভাজো কথা দিয়েছে। সকালে বিসর্জনে কাঁদে মন, তারপরে হলো যে দুর্গার আগমন। ভাদ্র মাসে ভাজো আমার আসিবে ঘরে, আসবো আসবো বলে ভাজো কথা দিয়েছে। আসবো আসবো বলে ভাজো কথা দিয়েছে, আসবো আসবো বলে ভাজো কথা দিয়েছে। নমস্কার। শুভ সন্ধ্যা। লোকায়ত শান্তিনিকেতন ওয়েব সেন্টারের সকল দর্শকদের জানাই আমার সালাম ও প্রণাম। আসসালামু আলাইকুম। আজ একটি বিশেষ দিন। আমার কয়েকজন পছন্দের মানুষের মধ্যে আজ একজন পছন্দের কবির জন্মদিন। তিনি ভারতের দুবরাজপুরের কবি। শুভ জন্মদিন অচিন্তদা। আজ আমি তার একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করব। ব্যর্থ প্রেম। কবি অচিন্ত কবিরাজ। আমি তারিকুল আমিন, ঢাকা, বাংলাদেশ। আমি তোমাকে দিলাম খোলা আকাশ, আর দিলাম পূর্ণ স্বাধীনতা, পাখা মিলে ওড়ার। যখন দিনের শেষে তুমি ক্লান্ত অবসন্ন, তখন তোমার জন্য সাজিয়ে রাখবো আমার ছোট্ট কুড়েখানি। ঝড়ে লাইট পোস্ট ব্যর্থ প্রেমিকের মতো একা পড়ে আছে ধান খেতে। চারদিকে ঘন অন্ধকার, ঝিঝি পোকাগুলো একটানা কেঁদে চলেছে। শূন্যে কালপুরুষ পাহারা দেয় চাঁদকে। চাঁদের বুক ফাটা কান্না শিশির বিন্দু হয়ে ঝরে পড়ে ঘাসে, ফুলে, পাতায়। আমি ভিজতে চেয়েছিলাম তোমার প্রেম ঝর্ণার জলে। ঝর্ণার জল নয়, তুমি ঢেলে দিলে তোমার তীব্র বিষ। মৃত্যুর আগে যদি একবার মরতে পারি, তাহলে দ্বিতীয়বার মরার ভয় থাকে না। ধূপ কি পড়তে ভয় পায়? ঘরে সুগন্ধ ছড়াবার জন্য সে তো পড়তেই চায়। বুকের ভেতরে ভালোবাসার নদীটা কবে শুকিয়ে খটখটে একটু জলের জন্য ব্যর্থ বালি খোঁড়াখুঁড়ি দিন রাত। এখন বর্ষাও আসে না তেমন ভাবে, শুধু একটু জলের জন্য। চাতকের মতো চেয়ে থাকা, শুধু মিছে স্বপ্ন দেখি। দুকুল ছাপিয়ে তোমার ভালোবাসা আছড়ে পড়ছে আমার বুকে। ধন্যবাদ। নমস্কার, শুভ সন্ধ্যা।
আমি শ্রীমন্তী গাঙ্গুলি। আজ আমার নিবেদন একটি যাত্রাপালার গান। গানটি বিদ্যাসুন্দর যাত্রাপালার গান এবং গানটি রচনা করেছেন গোপাল উড়ে। ওই দেখা যায় বাড়ি আমার, চারদিকে মালঞ্চের বেড়া। ওই দেখা যায় বাড়ি আমার, চারদিকে মালঞ্চের বেড়া। ভ্রমরেতে করছে গুনগুন, ভ্রমরেতে করছে গুনগুন। কোকিলেতে দিচ্ছে সাড়া, কোকিলেতে দিচ্ছে সাড়া। চারদিকে মালঞ্চের বেড়া। ওই দেখা যায় বাড়ি আমার, চারদিকে মালঞ্চের বেড়া। ভ্রমরা ভ্রমরে শনে, আনন্দিত কুসুম বনে। ভ্রমরা ভ্রমরে শনে, আনন্দিত কুসুম বনে। আমারে ফুল বাগানে, আমারে ফুল বাগানে। তিলেক নাই বসন্ত ছাড়া, চারদিকে মালঞ্চের বেড়া। ওই দেখা যায় বাড়ি আমার, চারদিকে মালঞ্চের বেড়া। যদি অনুগ্রহ করে এসো এ অধীনের ঘরে, যত্ন করে রাখি তোরে, যত্ন করে রাখি তোরে, যত্ন করে রাখি তোরে। বারেক না করে ছাড়া। ওই দেখা যায় বাড়ি আমার, চারদিকে মালঞ্চের বেড়া। ভ্রমরেতে করছে গুনগুন, ভ্রমরেতে করছে গুনগুন। কোকিলেতে দিচ্ছে সাড়া, কোকিলেতে দিচ্ছে সাড়া। চারদিকে মালঞ্চের বেড়া। ওই দেখা যায় বাড়ি আমার, চারদিকে মালঞ্চের বেড়া। চারদিকে মালঞ্চের বেড়া, চারদিকে মালঞ্চের বেড়া, চারদিকে মালঞ্চের বেড়া। কবি ভুবন বন্দ্যোপাধ্যায়ের লেখা আমি তো ঠিক আছি, কণ্ঠে আমি সুতপা দাস। আমি তো ঠিক আছি, একদম ঠিক আছি। বাকি সব কে কেমন আছে, সুখে দুঃখে, খেয়ে আর না খেয়ে, কেঁদে কিংবা হেসে, তাতে আমার কি যায় আসে। আমি তো ঠিক আছি, একদম ঠিক আছি। চারপাশে হাহাকার, দিন আনা দিন খাওয়া, লোকেদের দুর্দশা, ত্রাণের জন্য লম্বা লাইন, আরও কত কি চোখে ভাসে, তাতে আমার কি যায় আসে। আমি তো ঠিক আছি, একদম ঠিক আছি। ঠান্ডা ঘরে বসে আছি আরাম চেয়ারে, বাসে কিংবা লোকাল ট্রেনের হাতল ধরে আর বাদুড় ঝোলা হয়ে যেতে হচ্ছে না কর্মস্থলে। মাস পয়লা মায়না ঠিক ঢুকে যাচ্ছে ব্যাংকের খাতায়। টাকার জন্য যারা করছে করুক হাহাকার। বন্ধ হয়ে যাওয়া কারখানার শ্রমিক, টোটো আর অটো চালকের বউ বাচ্চারা সব যদি থাকে ঘরের ভিতরে অনাহারে বসে, তাতে আমার কি যায় আসে।
আমি তো ঠিক আছি, একদম ঠিক আছি। শুনেছি ওই শ্যামলালের মিষ্টির দোকানের ঝাঁপ বন্ধ, বিশুর চায়ের দোকান আর 3 কোড়ির তেলে ভাজার ব্যবসা লাটে উঠে গেছে একদম অনায়াসে। তাতে আমার কি যায় আসে? আমি তো ঠিক আছি, একদম ঠিক আছি। আগামী 6 মাসের খাদ্যযত চাল, ডাল, তেল, নুন ইত্যাদি সব মজুত করে রেখেছি। চলুক না এমনভাবে দিন, বাড়ুক না জিনিসের দাম প্রতি মাসে মাসে, তাতে আমার কি যায় আসে? আমি তো ঠিক আছি, একদম ঠিক আছি। যে কেড়ে নিচ্ছে নিক ভিখারির ভিক্ষাপাত্রের সঞ্চিত খুচরো পয়সাগুলো, যে দান করছে করুক নিজের অন্দরমহলে, আর যারা বসে আছে বসে থাকুক শুধু এক মুঠো ভাতের আসে, তাতে আমার কি যায় আসে? আমি তো ঠিক আছি, একদম ঠিক আছি। আজ 1 সেপ্টেম্বর শ্রদ্ধেয় সঙ্গীতশিল্পী সুপ্রকাশ চাকির শুভ জন্মদিন। তার সুরারোপিত একটি বাংলা আধুনিক গান দরদী কণ্ঠে সুপ্রকাশ চাকি 1969 সালে রেকর্ড করেন। মন মাতানো এই গানটির গীতিকার ছিলেন অরুণ ইন্দু। আমি অরিম কুমার সাহা দক্ষিণ দিনাজপুরের গোপালগঞ্জ থেকে সেই গানটি পরিবেশনের চেষ্টা করছি আমার প্রিয় শ্রোতামণ্ডলীর কাছে। শুভ সন্ধ্যা। রাজা তো নই আমি, কি হবে রাজার এত সাজ পরে। রাজা তো নই আমি, কি হবে রাজার এত সাজ পরে। ছদ্মবেশ ধরে প্রেমেরই রাজ্যকে জয় করে। রাজা তো নই আমি, কি হবে রাজার এত সাজ পরে। তার চেয়ে ভালো হয় দেখালে আসল রূপ সজ্জা, মুক্ত মনের ছটা। আমাকে তো দেয় শুধু লজ্জা, জামি তাই সেজে, জামি তাই সেজে নিজেকে রাখবো অহংকারে। রাজা তো নই আমি, কি হবে রাজার এত সাজ পরে। লুকোচুরি খেলা খেলে সুখের আসন পেতে চাই না। রূপের মুখোশ পরে গুনবে না ভালোবাসা যায় না। স্বরূপে আলো জেলে, স্বরূপে আলো জেলে আলোকিত হব মোর ঘরে। রাজা তো নই আমি, কি হবে রাজার এত সাজ পরে। ছদ্মবেশ ধরে প্রেমেরই রাজ্যকে জয় করে। রাজা তো নই আমি, কি হবে রাজার এত সাজ পরে। ধন্যবাদ। আজ আমি এক অন্য কবিতা নিয়ে হাজির। ছোট্ট কবিতা, স্বরচিত কবিতা নিষ্ঠুরতা। কবিতাটি পাঠ করার আগে শ্রদ্ধা জ্ঞাপন করি মাননীয়া প্রধান শিক্ষিকা মনীষা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে। তারই সঙ্গে সহযোগিতায় আছেন যারা, তাদের ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি আমার
ভান্ডার থেকে একটি কবিতা উপহার দেব আজ। শান্তিনিকেতনে থাকি, ট্রেনে করে যাচ্ছি, বর্ধমান থেকে গুরাব যাবার পথে লেখা কবিতাটি। এর একটি প্রেক্ষাপট আছে। সেদিন কোনো দুর্ঘটনা ঘটেছিল কোনো মেয়ের জীবনে, তাই সেই প্রেক্ষিতে লেখা কবিতা নিঠুরতা। আমি সোনালী চক্রবর্তী, ইন্দাস উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আমার লেখা কবিতা আমি পাঠ করছি। আকাশ মেঘলা, চলেছি একলা, ছোট প্রাণ ছোট ব্যথা, মনে পড়ে কত কথা। শহুরে যান্ত্রিকতা, গ্রাম্য সরলতা, সবই আপেক্ষিক, যার নেই কোনো আঙ্গিক। শহরের ইট কাঠ পাথর মণিখচিত জীবন সমালোচিত। এখন গ্রাম্য জীবন জটিল ও বহুল চর্চিত। শুধু শহর নয়, গ্রামের প্রত্যন্ত কোণে শোনা যায় নারীর কান্না। সে বলে না, আর পারি না। তবুও নিঠুর সমাজের স্বাক্ষর ও নিরক্ষর সবাই তাকে দেখে, হাসে ও কাঁদায়। হায়, 21 শতকেও নারী কত অসহায়। প্রশাসক, সমাজসেবী, বুদ্ধিজীবী সম্প্রদায়, আসুন আমরা একত্রিত হই, নারীর মান সম্মান ফিরিয়ে দিই। নমস্কার। এর মর্মার্থ কিন্তু সুদূর প্রসারী। আপনারা নিশ্চয়ই সকলেই শ্রোতৃবৃন্দ যারা আছেন তারা বুঝতে পারবেন যে নারীকে সংবিধানে বিশেষ জায়গা দিলেও আজও নারী নিষ্পেষিত, নিপীড়িত, অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মঞ্জলগ্রাম থেকে শ্রেষ্ঠা চ্যাটার্জি। আজ আমি যে গানটি গাইছি এটি একটি নজরুল গীতি। শাওন রাতে যদি শরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি শরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি ভুলিও স্মৃতি মম, নিষিদ্ধ স্বপ্ন সম, ভুলিও স্মৃতি মম, নিষিদ্ধ স্বপ্ন সম, আঁচলের গাথা মালা ফেলিও পথ পরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি শরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি
ঝুরিবে পুবালিবায় গহন দূরবনে, রহিবে চাহে তুমি একলা বাতায়নে। বিরহে কুহুকে গাহিবে নিপোষাখে, যমুনা নদে পারে শুনিবে কে যেন ডাকে। বিরহে কুহুকে গাহিবে নিপোষাখে, যমুনা নদে পারে শুনিবে কে যেন ডাকে। বিজলি দীপ শিখা খুঁজিবে তোমায় প্রিয়া, দুহাতে ঢেকো আখি যদি গো জলে ভরে। বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে। বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি। নীলাঞ্জনা ৩, ভুবন বন্দ্যোপাধ্যায়। নীলাঞ্জনা, হয়তো সেদিন আমি থাকবো না, চলে যাব এই লোকালয় ছেড়ে, নদী পাহাড় সাগর পেরিয়ে অনেক অনেক দূরে। নীলাঞ্জনা, তোর যদি মনে পড়ে সেদিন আমায়, তবে আসিস আমার সবুজ ঘেরা এই ছোট্ট গ্রামে। তোকে স্বাগত জানাবে আমার পরিবার, আম জাম তেঁতুল, বিশাল বটবৃক্ষ আর ওই দূরে বাবলার বন। নীলাঞ্জনা, আমি রেখে যাব ভালোবাসা আর দুঃখ যন্ত্রণা পথের ধুলায়। তুই খুঁজে নিস, অজয় নদের কাছে রেখে যাব আমার জীবন কথা। ইচ্ছে যদি হয় তবে জেনে নিস আমার কঠিন যন্ত্রণা। নীলাঞ্জনা, ওই নদের ধারে বিশাল বটগাছ, তার পাশে রমলা বৈষ্টমীর আঁকড়া আর তুলসী মঞ্চ, ওরা সবাই তোকে বলে দেবে আমার কথা, আমার জীবন ভরা হাহাকার। নীলাঞ্জনা, তবু জানি, আমি নিশ্চিত জানি, একদিন সুদূর সাগরের ওপার থেকে তুই কোনো জেট বিমানে উড়ে আসবি, হয়তো কোনো এক বসন্তে অধমেই ছেলেটার কথা মনে করে। হয়তো আমি সেদিন আর থাকবো না, তবে থাকবে পথের দুধারে নামহীন গন্ধহীন বুনো ফুল। ওদের ছুঁয়েই তুই অনুভব করে নিস আমার অন্তরের আকুতি, খুঁজে নিস নদের বালুচরে আমার পায়ের চিহ্ন। নদের স্রোতে চোখ রেখে অনুমান করে নিস আমার চোখের জল, আর পেলেও পেতে পারিস আমার সেই আঙুলে লেখা বালুচরে তোর ওই মিষ্টি নাম। নীলাঞ্জনা, হয়তো দু চোখ তোর ছলছল করে উঠবে, জল গড়িয়ে পড়বে তোর দু গাল বেয়ে, মনে হবে হারিয়ে যাওয়া দিনগুলোর কথা। অনেক কথাই মনে পড়ে যাবে, হয়তো মনে পড়বে আমার কোনো কবিতার লাইন, যেসব কবিতা তোকে শোনাতাম রোজ নিরালায় বসে। না না, কান্না নয় সেদিন, কান্নার কি যন্ত্রণা তা শুধু আমারই জানা থাক। আমি চাই না সে যন্ত্রণা তোকে দিতে। নীলাঞ্জনা, আমি তোর হাসি মুখ দেখতেই বড় ভালোবাসি রে, তাই তো এ যাবৎকাল নীরবে একা একা শুধু তোর সুখ কামনা করে গেছি, নিজেকে শেষ করে দিয়ে তিলে তিলে। সেদিনও আমি যেন দেখি দূর আকাশ থেকে তোর সেই চঞ্চল হাসি খুশি মুখ, এইটুকুই আমার আজ প্রার্থনা। কারণ বেশি না হলেও আমি যে একটু তোকে ভালোবেসেছি রে নীলাঞ্জনা। নমস্কার,
আমি চন্দ্রানী চক্রবর্তী বেলঘড়িয়া থেকে বলছি। আমি একটু রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। হারি মানা হারি পরাবো তোমারি গলে, হারি মানা হারি পরাবো তোমারি গলে, পুরে রব কত আপন বলের ছলে, হারি মানা হারি পরাবো তোমারি গলে। জানি আমি জানি ভেসে যাবে অভিমান, নিবিড় ব্যথায় ফাটিয়া পুরিবে প্রাণ। জানি আমি জানি ভেসে যাবে অভিমান, নিবিড় ব্যথায় ফাটিয়া পুরিবে প্রাণ। শূন্য হিয়ার বাঁশিতে বাজিবে গান, পাষাণ তখন ভরিবে নয়ন জলে, হারি মানা হারি পরাবো তোমারি গলে। শত দল দল খুলে যাবে থরে থরে, লুকানো রবে রামধু চিরদিন পরে। শত দল দল খুলে যাবে থরে থরে, লুকানো রবে রামধু চিরদিন তরে। আকাশ জুড়িয়া চাহিবে কাহার আখি, ঘরের বাহিরে নীরবে লইবে ডাকি। আকাশ জুড়িয়া চাহিবে কাহার আখি, ঘরের বাহিরে নীরবে লইবে ডাকি। কিছুই সেদিন কিছুই রবে না বাকি, গভীর নয়ন রহিব চরণ তলে, হারি মানা হারি পরাবো তোমারি গলে, পরে রব কত আপন বলের ছলে, হারি মানা হারি পরাবো তোমারি গলে। নমস্কার, কৃষ্ণনগর থেকে আমি সঙ্গীতা। লোকায়ত শান্তিনিকেতন ওয়েব রেডিওর সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভকামনা। আজকে আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সাধারণ মেয়ে। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর
মরণ দশা ধরেছিল ৩৫ বছর বয়সে। ২৫ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেম তুমি মহাদশাই বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে তাদের চোখে। মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে। চিঠিপত্র পাই কখনো বা মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্যা? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা কি সবাই আবিষ্কার করেছে এক নরেশ সেনকে? স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গ্যালোমেলির চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে। তারপরে বালির পরে বসলো পাশাপাশি। সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছ, দুদিন পরে যাবে চলে। ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক এক নিরেট অশ্রুবিন্দু দিয়ে। দুর্লভ, মূল্যহীন, কথা বলবার কি অসামান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলো যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য? তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায়, আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। হোগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেম চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প। যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে। ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে, তাকে নাম দিও মালতী। ওই নামটা আমার,
ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে। তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী। তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাবো না, কিন্তু পাই যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক এমএ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তার কলমের এক আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে। সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা দল বেঁধে আসুক ওর চারিদিকে, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে। শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মুড়ের দেশে নয়, যে দেশে আছে সমাজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে এসে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর যেন পালের নৌকা। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার নোটিশাকটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হাই রে সামান্য মেয়ে, হাই রে বিধাতার শক্তির অপব্যয়। নমস্কার, আমি শিবপ্রসাদ ভট্টাচার্য। বৃহত্তর জনসমাজে সংস্কৃতির বার্তা তথা সংস্কৃতিময় বিভিন্ন অনুষ্ঠান পৌঁছে দেওয়ার সংকল্প নিয়ে আবির্ভূত লোকায়ত শান্তিনিকেতন ওয়েব রেডিও। ব্যক্তিগতভাবে আমি এই প্রতিষ্ঠানের স্রষ্টা, আয়োজক এবং সংশ্লিষ্ট সমস্ত উদার মনোভাবাপন্ন ব্যক্তিবর্গকে অভিনন্দন জানাই। আমি এখন যে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করব, এর আগে গত 20শে আগস্টেও আমি এই ধরনের সঙ্গীত পরিবেশন করেছি। সেটা হলো রবীন্দ্রনাথের 2টি গান, বাণী, ছন্দ, পর্যায় ও সর্বোপরি ভাবের সম্মিলনে
একটি গানে রূপায়িত হওয়া। আমার গান এখন পরিবেশন করছি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। যদি তোমার দেখা না পাই প্রভু এবার জীবনে, তবে তোমায় আমি পাইনি, যেন সে কথা রয় মনে, যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। এই সংসারে হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দুহাত ভরে ওঠে ধনে, তবু কিছুই আমি পাইনি, যেন সে কথা রয় মনে, যেন ভুলে না যায়, বেদনা পাই শয়নে স্বপনে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়ে ছিলে, আমার খেলায় তুমি মোর আনন্দ হয়ে ছিলে, আমার
যতই উঠে হাসে ঘরে, যতই বাজে বাঁশি, ওগো যতই গৃহ সাজাইয়া যেন তোমায় ঘরে হয়নি আনা, সেই কথা রয় মনে। যেন তোমায় ঘরে হয়নি আনা, সেই কথা রয় মনে। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে। সুর দিচ্ছ তুমি, আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। নমস্কার। মদনমোহন বৈদ্য, ডায়মন্ড হারবার। কবি ভুবন বন্দ্যোপাধ্যায়ের লেখা অকবিতা। আসলে লিখতে পারি না তেমন কিছু, যত সব আজে বাজে ছাই পাঁচ ঢুকে পড়ে কবিতায়। তাই তো আমার লেখা পড়ে না কেউ, পড়ে থাকে রাস্তায় খুব সস্তায়। আসলে লিখতে পারি না তেমন কিছু, লিখতে গেলেই হাত কাঁপে, পেন কাঁপে, ভয়ে বুক কাঁপে। সত্যি কথাগুলো চেপে রাখি, কারণ সামনে ও পেছনে লাল চোখ গর্জায়। তাই বাঁচব বলেই মিথ্যে দিয়ে সাজাই শব্দ। আসলে লিখতে পারি না তেমন কিছু, যেন সাঁতর কাটি নদী জলে, এপার ওপার করি সারাদিন, তবু ভেজে না আমার গামছাটুকু। কঙ্কালসার দেহগুলো সব ঢাকা থাকে ফাটা পোশাকে। ওরা আজও মিছিলে পথ হাঁটে, স্লোগানের প্রতিধ্বনি করে। ওরা জানে না ওদের রক্ত চুষে খায় কারা। আসলে লিখতে পারি না তেমন কিছু, কবিতাগুলো সব তাই অকবিতাই হয়ে যায়। নমস্কার। শুভ সন্ধ্যা সকলকে। আজকে আমি একটি আধুনিক গান পরিবেশন করতে চলেছি, আশা করি সবারই ভালো লাগবে। শুনে সাজ বেলার সে গান, মন হয় একা উজান। শুনে সাজ বেলার সে গান, মন হয় একা উজান। সরে সরে যায় তটভূমি, সরে সরে যায় তটভূমি, হবে স্বপ্নেরই উপাদান। শুনে সাজ বেলার সে গান, মন হয় একা উজান। সময়ে স্রোত বয়ে যায়, লক্ষ মন খুঁজে পায়। সময়ে স্রোত বয়ে যায়, লক্ষ মন খুঁজে পায়। সোজা কাবাকা জীবনের গতিপথটায়, হাসি কান্না অভিমান সবই মৃত্যুর অনুদান। হাসি কান্না অভিমান সবই মৃত্যুর
প্রচুর অনুদান। সরে সরে যায় তটভূমি, সরে সরে যায় তটভূমি, হবে স্বপ্নেরই উপাদান। শুনে সাজ বেলার সে গান, মন হয় একা উজান। মন মাঝি খেয়াবায়, অকুলে স্রোতে ভেসে যায়। মন মাঝি খেয়াবায়, অকুলে স্রোতে ভেসে যায়। পড়ে থাকে স্মৃতির তলে সংশয়, রাতে শেষে ভোরে রাজান, সবে সমাপন কলতান। রাত শেষে ভোরে রাজান, সবে সমাপন কলতান। সরে সরে যায় তটভূমি, সরে সরে যায় তটভূমি, হবে স্বপ্নেরই উপাদান। শুনে সাজ বেলার সে গান, মন হয় একা উজান। শুনে সাজ বেলার সে গান, মন হয় একা উজান। নমস্কার। এই সাথেই শেষ হলো আমাদের আজকের লোকায়ত শান্তিনিকেতনের সান্ধ্য অনুষ্ঠান। এই প্রসঙ্গে বলি সকলকে, আপনারা যে কাজ পাঠাচ্ছেন, যেহেতু এখন আমাদের যোগাযোগ অনেক দূর এবং বহু মানুষের বড় ভালো কাজ পাচ্ছি, আমাদের যে সময়টুকুতে আমরা দিতে চাই অনর্থক দীর্ঘায়িত না করে তার মধ্যে আমরা একটু বেছে নিচ্ছি। সকলের কাজই যাবে, কিন্তু যেদিন পাঠাবেন সেদিনই তার কাজ যাবে, এমনটি যদি না হয় তাহলে ধৈর্য ধরবেন। আরেকটি কথা বলি, আপনারা অডিও যে পাঠাচ্ছেন সেই অডিওর সাথে আমাদের হোয়াটসঅ্যাপে লিখে দেবেন আপনার নাম এবং কোথায় আপনার বাড়ি, এবং অবশ্যই কি কাজ আপনি পাঠাচ্ছেন। আপনার গান হোক, কবিতা হোক, সেটি কি সে সম্পর্কে একটু বলে দেবেন। কেননা অনেকেই ভূমিকা রাখছেন, ভূমিকার পরে সবটুকু শুনে যদি আমাদের পাঠাতে হয়, অনেক সময় আমাদের পক্ষে সেই সময়টুকু মিলছে না। আর আগেও বলেছি, MP3 ফরম্যাটে পাঠানোর চেষ্টা করবেন। আমরা প্রথম থেকেই চেয়েছি, যেহেতু এটি আমাদের এই সময়কালীন উদ্যোগ, আপনাদের পুরনো ক্যাসেট করা, টেপ করা বা অন্য কোনোভাবে তৈরি করা ফাইলের চেয়ে আমাদের অনেক বেশি ভালো লাগবে যদি আপনারা আমাদের চ্যানেলের জন্য এই সময়ে কিছু তৈরি করে দেন। আমরা এগুলিকে সংরক্ষিত করারও চেষ্টা করছি, কারণ আমরা মনে করছি আমাদের এই উদ্যোগ সুদূর প্রসারী হতে চলেছে। আর তার কারণ আপনারা সবাই, আপনাদের সকলের সাহচর্যে, শুভেচ্ছায় আমরা যেখানে এসে পৌঁছেছি, শুরুর দিনগুলিতে আমরা এভাবে ভাবিনি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের ফেসবুক পেজ আছে এবং আমাদের ইউটিউব চ্যানেল শুরু হয়ে গেল এই সেপ্টেম্বরে। সেপ্টেম্বর মাস আস্তে আস্তে শরৎ এসে দাঁড়িয়েছে। আমরা শরৎকে আবাহন জানাবো, আমরা শিক্ষক দিবসের কথা ভাবব, আমরা যা কিছু এই বর্ষা শেষে নিয়ে আসে তারই পরে এসে যাবে আর এক উৎসবের দিন। যদিও ঘরবন্দি, তবুও বিশেষ বিশেষ দিনগুলিকে
আমরা শ্রদ্ধায় স্মরণ করে চলি। আপনারা খেয়াল রাখবেন এবং সেইভাবেই আমাদের কাছে কাজ পাঠাবেন। আপনাদের রাতটুকু আনন্দে কাটুক, কালকের কর্মের দিন ব্যস্ততায় এবং অন্য কাজে পরিপূর্ণ হয়ে থাকুক। আবার সন্ধ্যায় কথা হবে। শুভরাত্রি।